আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, হাদির আজকে যে পরিস্থিতি, এটার জন্য দায়ী হলেন উপদেষ্টারা, খাস করে প্রধান উপদেষ্টা। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে উনাকে বিদেশ থেকে দরিয়ে নিয়ে বসাইছে দেশের সংস্কার করার জন্য। কারণ বিগত স্বৈরাচার সরকার দেশটাকে 17 বছরে নোংরা ধ্বংস করে দিয়ে গেছে, দেশটাকে সন্ত্রাসে পরিণত করে দিয়ে গেছে। কিন্তু কি হয়েছে? যে লাউ সেই কদু। দেশের কোনো উপকার হয় নাই, উপকার হয়েছে উনাদের হারানো গ্রামীণ ব্যাংক ফিরে পাইছে। আর বাকি উপদেষ্টারা ফকিন্দির পোলা ছিল, এগুলো এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এই আর আমাদের দেশের কোনো লাভ হয় নাই। বাংলাদেশের মানুষ দিল্লির রাজত্ব চায় না, নতুন করে স্বৈরাচার তৈরি হোক, এটা চায় না। কিন্তু ওনারা আবার মানুষদেরকে দিল্লির দিকে, ভারতের দিকে ধাবিত করি, নতুন স্বৈরাচারদের দিকে ধাবিত করি। ওনারা চলে যেতে চাচ্ছে। যে সমস্ত আমাদের ছাত্র ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে নির্বাচনের জন্য, দেশের সংস্কারের জন্য তারা রক্ত দিয়েছে। কিন্তু তারা দেশকে সংস্কার না করিয়া, এরা কোনো একটা দলের গোলামি করিয়া, ভারতের গোলামি করিয়া ওনারা ফালিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তবে ফালিয়ে যেতে পারবেন না, জনতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কিছুদিন আগে বিভিন্ন লোকের উপরে সেনাবাহিনী আক্রমণ করছে, কোনো কিছু করেন নাই। ইজতেমার ময়দানে গত বছর অনেক আলেম ওলামা শহীদ হয়েছেন। এখন আবার হাজির এই অবস্থা। এবার আপনাদের 1.5 বছরের ভিতরে জুলাই যুদ্ধের আক্রমণ হয়েছে, আপামর জনতা চান্দাবাজের শিকার হয়েছে। আপনারা সমস্ত সন্ত্রাসীদেরকে জামায় আপ্যায়ন করি মানুষকে দেখানোর জন্য জেলে দিচ্ছেন, আবার ছেড়ে দিচ্ছেন। জনতার কাছে জবাবদিহি করতে হবে এই 1.5 বছর কি করছেন। আর হাদির কিছু হবে, জনতা আপনাদেরকে ছাড়বে না।